প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমাদের পারিবারিক জীবনের বড় একটি পার্ট হচ্ছে আমাদের শাশুড়ি এবং বৌমার সম্পর্ক। আমরা জানি আমাদের সমাজে বর্তমানে আমরা ইদানিং দেখতে পাচ্ছি শাশুড়ি এবং বৌমার সম্পর্ক কেমন জানি দা কুমড়ার মতো হয়ে গিয়েছে। কিন্তু ইসলাম এই সম্পর্কটাকে সুন্দরভাবে কিভাবে টিকিয়ে রাখা যায়, একটা পরিবার কিভাবে চলবে, কিভাবে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, সবগুলো ফর্মুলা আমাদেরকে শিখিয়েছে। আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের এই টপিকের ওপরে একটি প্রশ্ন এসেছে। প্রথমে সেই প্রশ্নটি নিচ্ছি। সৌদি আরব প্রবাসী জনাব নাজমুল হাসান ভাই প্রশ্ন রেখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু আমার ওয়াইফ এবং আমার মা একসঙ্গে বাড়িতে থাকে, কিন্তু তারা সবসময় কথা কাটাকাটি ঝগড়া বিবাদে লেগে থাকে। এখন তারা কেউ কারোর সাথে থাকতে চায় না। আমার মা আলাদা থাকতে চাই, স্ত্রীও চাচ্ছে আলাদা থাকতে। এই অবস্থায় আমি তো প্রবাস জীবনে আছি, আমি কি করতে পারি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের প্রবাসী নাজমুল ভাই প্রশ্ন করেছে। কিন্তু এই প্রশ্ন শুধু নাজমুল ভাইয়ের না, এভাবে অনেক ভাইয়েরাই এই ব্যথায় ব্যথিত। এখানে প্রথম যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে শাশুড়ি এবং বৌমা দুজনার মধ্যে আসলে মা মেয়ের সম্পর্ক। এবং আমরা যখন দেখি যে আমাদের সোসাইটিতে কোনো পাত্রপক্ষ মেয়ে দেখার উদ্দেশ্যে যায়, তো তখন দেখা যায় পাত্রের সঙ্গে তার মাও যায়। তো অকপটে মা একটা কথা বলে যে আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে। আপনি কখনোই এমনটা মনে করবেন না যে আপনার মেয়ে আমার বাড়িতে আমার পুত্রবধূ, বরঞ্চ আমি তাকে আমার মেয়ের স্নেহ, আমার মেয়েকে আমি যেভাবে ভালোবাসি, আমার মেয়ের ভালোবাসার মতো করেই তাকে আমি রাখবো। কিন্তু বাস্তবিক অর্থে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এর ব্যত্যয় ঘটছে বা এটা মেনটেন হচ্ছে না। এখানে উভয়েরই স্যাক্রিফাইসি মনোভাবের অভাব। যখন একটা মেয়ে কারো বাড়িতে বউ হয়ে যায়, তখন সে একটা নতুন জায়গায় যায়। তো নতুন জায়গায় যাওয়ার পরে সে যদি পুরোপুরি সাপোর্ট না পায়, তখন সে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। একই সাথে যারা পুত্রবধূ হিসেবে একটা মেয়েকে নিয়ে আসার পরে তারাও যদি তাকে ওই ভালোবাসার জায়গাটা না দেয়, বোঝার সুযোগটুকু না দেয় এবং বুদ্ধিমত্তার পরিচয় না দেয়, তাহলে হিতে বিপরীতটা ঘটে। তো এখানে যিনি পুত্রবধূ হয়ে যাবেন তার এই মনোভাবটা লালন করা যে আমি এখানে এসেছি, আমি সময়ের সাথে সাথে আমার বুদ্ধি, আমার বিবেক দিয়ে, আমার বিভিন্ন ভালো কাজগুলো দিয়ে, ভালো আচরণ দিয়ে আমি সবাইকে জয় করব, সবার মন আমি রক্ষা করব। একই সাথে যারা শ্বশুরবাড়ির মানুষজন, তাদেরও উচিত স্নেহ মমতা দিয়ে বুঝিয়ে ধীরে সুস্থে তাদের মতো করে নেয়। কিন্তু এটা হচ্ছে না। যেভাবে সুযোগ দেওয়া হয় আমার বৌমাকেও ঠিক সেম সুযোগ দিয়ে তাকে কাজ শিখিয়ে শিখিয়ে আস্তে আস্তে কিন্তু নেওয়া দরকার। কারণ একটি মেয়ে দীর্ঘ সময় 18-20 বছর বা বিয়ের আগ পর্যন্ত লম্বা টাইম বাবা মায়ের কাছে কিন্তু অতি আদরের ছিলেন। বাবা মা কিন্তু একটা কাজও সহজে মেয়েকে দিয়ে করতে দেয়নি যে আমার মেয়েটা অনেক আদরের। সে মেয়েটা যখন হুট করে একটি ফ্যামিলিতে আসছে, তাকে কিন্তু সেই খাপ খাইয়ে নিতে পরিবেশ একটু সময় লাগবে। এই জন্য আমরা যারা শ্বশুর শাশুড়ি আছি, আমাদেরকে সেই স্যাক্রিফাইসের মনোভাব থাকতে হবে এবং সেই সাথে যারা আমরা বৌমা আছি তাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে, শিখার এবং শ্রদ্ধা করার। আসলে যদি দুই পক্ষই আমরা স্যাক্রিফাইস করি, নিঃসন্দেহে একটি পরিবার সুন্দর হবে। আমার ভাইয়ের জন্য সেই পরামর্শই থাকবে, আপনি উভয়কে বোঝান, মাকেও কিছু বোঝান, আপনার ওয়াইফ তাদেরকেও বোঝান। ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা অবশ্যই ফায়দা দেবেন।